এটা কোন মাস আরবি? শাওয়াল। বলেন শাওয়াল মাসের 6টি রোজা রাখা, বলেন 6টি রোজা রাখা। মুসলিম শরীফের 2648 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কাসিয়ামিদ দাহরি কুল্লি, পুরা বছর কেমন যেন সে রোজা রাখছে। সুবহানাল্লাহ। মাসালা শুনেন, শাওয়াল মাসের 6টি রোজা চাইলে আপনি টানা 6 দিন রাখতে পারেন, আবার চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। আজকে একটা রাখলেন, আবার 2 দিন রাখবেন না, পরে একটা। মোট কথা শাওয়াল মাসের 6টা হলেই হবে। মা বোনরা যারা, মা বোনরা হাসবেন না কেউ, শ্রদ্ধার সাথে শুনবো। মা বোনরা যারা রমজান মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়েছে, এই অসুস্থতার কারণে অনেক মা বোনরা 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বা কম বেশি রোজা রাখতে পারেনি। তারা যদি রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা রাখতে চায়, শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে, আর তাদের ভেঙে যাওয়া রোজা আলাদা রাখতে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, আরেকটু স্পষ্ট করি। মনে করেন আমাদের কোনো বোন রমজানে 5টি রোজা রাখতে পারে নাই অসুস্থতার কারণে। রমজানের পরে তিনি এই 5 রোজা তার কাজা আলাদা করতে হবে, আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। এমন না যদি আমি শাওয়ালের রোজার দিন যদি ওই রোজার নিয়ত করি, হবে না। বুঝে আসছে? তাহলে শাওয়ালের রোজা আলাদা, আর ভাঙতি যে রোজা ওটা আলাদা রাখতে হবে। এ হলো 8 নাম্বার কাজ আমাদের রমজান পরবর্তী। রমজান পরবর্তী 9 নাম্বার কাজ, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। বলেন, আবার বলেন। তাহলে আমরা ইনশাআল্লাহ এই এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আমরা গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। 4 শর্তে গুনাহ থেকে তওবা করেন। বলেন কয় শর্ত? 4 শর্ত। 1 নাম্বার, এই শর্তগুলো আমার সাথে বলবেন। বলেন গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 4 নম্বর, ভবিষ্যতে গুনাহ না। 3 নম্বর, আচ্ছা 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নম্বর ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা, 4 নম্বর বান্দার হক আদায় করে দেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 4 শর্তে গুনাহ থেকে আমরা তওবা করব। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার আমি গুনাহটা করছি অনুতপ্ত, ছি আমি ঠিক করি নাই, এটা অনুতপ্ত। অনুতপ্ত কিন্তু আজীব এক জিনিস। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি অনুতপ্ত হয়েছে, এটাই তওবা। 3 নম্বর ভবিষ্যতে এই গুনাহ করব না, এই অঙ্গীকার করা। 4 নম্বর বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খিদমাতুল মুসলিমিন ওলামা পরিষদের এই উদ্যোগে যে আমরা উপস্থিত হতে পারলাম, তারা সহ আপনাদের সবার সাথে যেন আবার গুনাহমুক্ত ভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে এই আমরা সবাই যেন একত্রিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাসে কত কষ্ট করলাম আমরা, আমল নামা জমা করলাম। এখন মনে করেন রমজানের পরে সবগুলা শেষ করে দিলাম, তো আমলগুলা করলাম কেন যদি শেষ করে দিই? তো আল্লাহ বললেন, ওই নারীর মতো হয়েও না, যেই নারী শক্ত করে রশি দিয়ে সুতা পাকাইলো, পাকানোর পর শক্ত করে ওই রশিগুলা বাঁধার পর আবার ওই পাকানো রশিটা ছিঁড়ে ফেলে, তার মতো তোমরা হয়েও না। সূরা মুহাম্মদের 33 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। আমল নষ্ট হয় কিভাবে? আমল নষ্ট হয় অনেকগুলা কারণে, এর মধ্যে কিছু কারণ আমরা জানি। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, তার আমল নামা বরবাদ, তার আমল নামা নষ্ট হয়ে যায়, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ।
তাহলে আমল নামা নষ্ট হয়ে যায়, এক নাম্বার জানলাম। ইমানও আছে, সাথে সাথে আবার কুফরিও করে, নাউজুবিল্লাহ। আমল নামা নষ্ট হয় আরেকটা ভয়ঙ্কর অপরাধের কারণে, শিরিক করা। বলেন কি করা? সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্ববর্তী যেই নবীরা এসেছেন দুনিয়াতে তাদের প্রতিও এই ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন তো আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে। দেখছেন নবীরা আল্লাহ বলতেছে যে আপনিও যদি শিরিক করেন আপনার আমল নামা শেষ। তো নবীর এই কথা আল্লাহ বললেন। আমরা যে প্রতিনিয়ত কত পরিমাণ ভুল করি আল্লাহ জানে, যে এত এত ভুল আমাদের হয় মুখ দিয়ে। এই ভুলের কারণে অনেক সময় আমাদের আমল নামা আছে না গেছে, ইমান আছে না গেছে, এটা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা আরাফ 147 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, মিথ্যা সাব্যস্ত করে, ওয়া লিকাইল আখিরা, আখিরাতের সাক্ষাৎ যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা সব বরবাদ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার যদি বলেন পরকাল আমি বিশ্বাস করি না, আপনার এই 5 ওয়াক্ত নামাজের কোনো মূল্য নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে আখিরাত বিশ্বাস করে না, সব বাদ। হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, তবে আখিরাত নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। অনেক স্বঘোষিত কিছু শিক্ষিতরা এই প্রশ্ন করে, স্বঘোষিত শিক্ষিতরা এই প্রশ্ন করে, হুজুর আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, তবে আখিরাত নিয়ে কিছু কথা আছে, এরকম বলে আর কি। কি কবরে যে আযাব হবে এটা আমার মাথায় আসে না, আবার নামাজ পড়ে 5 ওয়াক্ত, তো কবরে আযাব আসে এটা ওনার মাথায় আসে না। তো কবরের আযাব রে, আমাদের অনেক মুসলমান বর্তমানে তৈরি হয়ে গেছে যারা কবরের আযাব অস্বীকার করে। আল্লাহ হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করার সময় বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2 কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন। এরপর আল্লাহ নবী বললেন, মা ইউআযাবানি ফি কাবীর, এই 2 কবরবাসী, 2 কবরওয়ালাকে বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হয় না। এর মধ্যে একজন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের মাঝে একজন দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইতো। এই ব্যক্তিকে কবরে এই কারণে শাস্তি দেওয়া হতো, এই কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া আম্মাল আখার, আরেকজন ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এই ব্যক্তি প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচত না, পবিত্রতা ভালোভাবে অবলম্বন করত না, প্রস্রাবের পর ইস্তেঞ্জার পর ভালোভাবে পবিত্রতা অবলম্বন করত না। এই 2 কারণে 2 কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন তো নবীজি এই কথাটা সাহাবায়ে কেরামকে যখন বলছে, এটা কি রাসূল ইন্তেকালের পরে বলছে না আগে? তো রাসূল দেখা বলতেছে এই 2 কবরে শাস্তি দেওয়া হচ্ছে, মানে রাসূল আল্লাহর পক্ষ থেকে জেনেছেন তাই বলে দিয়েছেন। কারণ নবীজি আল্লাহর পক্ষ থেকে না জানা ছাড়া নিজে কিছু বলে না, যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কিছু বলে না, তিনি যা বলেন এটা ওহী। সুবহানাল্লাহ। তো কবরের আযাব হয়নি? এখন একজনে বলল আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু কবরের আযাব বিশ্বাস করে না, তাহলে তো হলো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 147 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আর আখিরাতের সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা সব বরবাদ, তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমলনামা নষ্টের আরেকটা কারণ, সেটা হলো
এমন কাজ করা যেই কাজে আল্লাহ রাগ হয়ে যায়। বলেন সবাই, এমন কাজ করা যেই কাজে কে অসন্তুষ্ট হয়? আমি আপনি এমন একটা কাজ করলাম যেই কাজে আল্লাহরে অসন্তুষ্ট করে ফেললাম, এরকম অসন্তুষ্ট করে ফেলার কারণে আল্লাহ আমার আপনার আমলনামা বরবাদ করে দিতে পারে। নাউজুবিল্লাহ। সূরা মুহাম্মদ ৮ নম্বর ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম, যারা কাফের তাদের জন্য ধ্বংস, ওয়া আদাল্লা আ'মালাহুম, তাদের আমল নামা যা আছে সব ব্যর্থ করে দিয়েছেন আল্লাহ। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটা এই কারণে যে আল্লাহ যেই বিধানগুলা দুনিয়াতে দিয়েছেন এগুলা তারা অপছন্দ করে। কি করে? অপছন্দ করে, ভালো লাগে না আল্লাহর বিধান। নাউজুবিল্লাহ, ভালো লাগে না। ওয়া কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, আল্লাহ যা নাজিল করেছেন এটা ভালো লাগে না, অপছন্দ করে, তাই আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। এখন বুঝেন, সুদ হারাম এই কথাটা কার? কিন্তু আপনি এটা ভালো লাগে না, আপনি এটা অপছন্দ করলেন। সাবধান, সুদ যে হারাম, হারাম যাই না, অনেকে তো খান সুদ, তো এটা হারাম যাই না, এটা কিন্তু জানেন যে না এটা হারাম, আমি ঠিক করতেছি না। এমনি তো আপনি কামটা ঠিক করতেছেন না, কিন্তু এটাও নিশ্চিত জানেন যে আমি যে সুদ খাইতেছি এটা হারাম, এটা হারাম, জি আল্লাহ এটা হারাম, এটা মাইনেন। কিন্তু যদি এরকম বলেন সুদ খানা হারাম, এটা হুজুররা কইলে হইবনি, এরকম যদি বলেন তাহলে সব শেষ। ফাআহবাতা আ'মালাহুম, আমল নামা সব বরবাদ। সুদ হারাম এই ঘোষণাটা কোথায় আছে? তো সুদ হারাম এটা যদি অস্বীকার করে তো ইমানই থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এবার দেখেন অসন্তুষ্ট আল্লাহ কিভাবে হয়। সূরা মুহাম্মদের আগেরটা গেল সূরা মুহাম্মদের ৮ এবং ৯ নম্বর আয়াত, আর এটা হলো সূরা মুহাম্মদের ২৭ এবং ২৮ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আসখাতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা এমন জিনিসের অনুসরণ করেছে যেই জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে। তারা এমন জিনিসের অনুসরণ করে যেই জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে। ওয়া কারিহু রিদওয়ানা, আর তারা অপছন্দ করে আল্লাহর সন্তুষ্টিকে। নাউজুবিল্লাহ, দেখেন কি বলে আল্লাহ, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা এমন জিনিসের অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে। ওয়া কারিহু রিদওয়ানা, আর আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে। ফাআহবাতা আমালাহুম, তাই আল্লাহ তাদের আমল নামা বরবাদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমল নামাগুলো আমরা যে করলাম এগুলো যেন বরবাদ না হয়। এবার দেখেন সূরা মুহাম্মদের ৩২ নং আয়াতে আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা কুফরি করে, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরোধিতা করে। হেদায়েত আসার পরেও কার বিরোধিতা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে এমন লোক যদি তালাশ করেন সহজে পেয়ে যাবেন। কিভাবে পাবেন? এমনি দেখবেন সব সময় নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু আল্লাহর রসুলের কোনো ইস্যুতে ওলামায়ে কেরাম যখন নাকি কথা বলে তখন একদল লোক দেখবেন প্রকাশ পেয়ে যায় যে যারা আমাদের সমাজের মধ্যে পরিচিত নামাজি হিসাবে, পরিচিত রোজাদার হিসাবে, কিন্তু আল্লাহর রসুলের ইস্যুতে এই মানুষগুলার চেহারাও কালো হয়, রসুলের বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ বলেন সায়ুহবিতু আ'মালাহুম, এইগুলার আমল নামা আল্লাহ সব নষ্ট করে দিবেন। এগুলা আমল নামা আল্লাহ সব, সাবধান,
সারা জীবন আমল করলেন আর আল্লাহর রসুলের বিরোধিতা করলেন, হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম রমজানে আমল নামা জমা করলাম, 1 নাম্বার আমল নামাগুলা নষ্ট করে দিব না আমরা। আমল নামাগুলা যেন আমরা আল্লাহর কাছে যথাযথ পাই, আল্লাহ তৌফিক দান করেন। আমল নামা নষ্ট হয় আর কিভাবে? এই ব্যক্তির ব্যাপারে আমি বললাম আল্লাহ তাকে মাফ করবে না, নাউজুবিল্লাহ। আমি তার ব্যাপারে বললাম আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহ বলেন তুমি এই সাহস কোত্থেকে পাইলে এই কথা বলার যে আমি তাকে মাফ করব না? আমি তাকে মাফ করলাম, তোমার আমল নামা নষ্ট করে দিলাম। হ্যাঁ, মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ব্যক্তি এরকম বলেছে, মানে একজনের ব্যাপারে রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু লি ফুলান, অমুককে আল্লাহ মাফ করবে না, এরকম বলে ফেলছে এক ব্যক্তি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তির কিভাবে এমন সাহস হলো যে আমার ব্যাপারে এই কথা বলা যে আমি লা আগফিরু লি ফুলান, আমার অমুক বান্দাকে আমি মাফ করব না, এই কথা বলার সাহস সে কিভাবে পেল? গফারতু লাহু, যার ব্যাপারে সে এই কথা বলছে আমি তাকে মাফ করে দিলাম। ওয়াকাদ আহবাততু আমালাক, আর তোমার আমল নামা নষ্ট করে দিলাম। তো কোনো মুসলমান গুনাহ করে আল্লাহর কাছে খালি কান্দে আল্লাহ মাফ করেন মাফ করেন, তার ব্যাপারে এটা না বলা ওরে আল্লাহ মাফ করবে না, এরকম না বলা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, বলেন আমার সাথে, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। এটা কিভাবে? রমজান মাস আমরা ইবাদত করলাম, সিয়াম পালন করলাম, ইফতারি করলাম, সাহরি খাইলাম, রাতে তারাবির সালাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম। এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। পছন্দ না করলে তো আল্লাহ আমাদেরকে এত আমল করার তৌফিক দিতেন না, ঠিক না? অবশ্যই পছন্দ করেছেন। এর দ্বারা বোঝা যায় রমজানে আমরা বিশাল বড় হেদায়েতের কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা, যদিও অনেকে ঈদের রাতেই গ্রহণ করছে, রমজানের সব রোজাগুলা পালন করছে, বাট ঈদের রাতে আপনার সাউন্ড বক্স ছাইরা হিন্দি বাংলা বিভিন্ন ইত্যাদি ভাষার গান, যেই গান তারা নিজেরা বুঝে আবার কিছু বুঝে না, কি যে গানে কইতেছে এটা এরাও বুঝতে চায়, কিন্তু শুধু টাকের উপর ফাও ফাও লাফাইতেছে। তাহলে আপনি এই যে পথভ্রষ্টতা গ্রহণ করে নিলেন। অনেকে আপনার শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর সিয়াম পালন করছে, এমনকি ওই দিনের ইফতারিটা খুব সুন্দরভাবে করছে, মাগরিবটাও সুন্দরভাবে পড়ছে। মাগরিবের পরে জানতে পারলো আগামীকাল আমাদের দেশে ঈদ। একটু পরে আপনার ওই রাস্তার চিপা চুপায় কোনায় কানায় শুরু হয়ে গেছে আপনার সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজানো। তা আপনি পুরা রমজান কি গ্রহণ করলেন, আর রমজান শেষ হওয়ার পর আপনি কি করলেন? এটা তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন সবাই কথাগুলোর উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। হ্যাঁ, জানেন না এটা? হাদিস আছে, ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম। সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তো যাই হোক, আমি চেয়েছিলাম হুজুর দোয়া করুক, তো উনি যেহেতু বলছে এই জন্য আমি দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, 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 আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কেউ করি না। অথচ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমরা সবাই যেন বেঁচে যেতে পারি তৌফিক দান করেন। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আখিরাতে যদি মুক্তি পেয়ে যাই তো পেয়ে গেলাম, যদি কোনোভাবে ধরা খেয়ে যাই কি অবস্থাটা হবে। আপনি না বাঁচাইলে আল্লাহ আমাদের কোনো উপায় থাকবে না।
আজকে আমাদেরকে এখানে আনছেন আল্লাহ, আপনার রহমত না থাকলে আসতে পারতাম না। যেহেতু রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে এখানে এনেছেন, কিয়ামতের মাঠে রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে পুলসিরাত পার করে দিয়েন, আমাদের হিসাব সহজ করে দিয়েন, ডান হাতে আমল নামাটা দিয়ে দিয়েন আল্লাহ, হিসাবটা সহজ করে দিয়েন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন, ইবলিসের ধোঁকা থেকে হেফাজত করেন, শয়তানের ধোঁকা দুশ্মনী থেকে হেফাজত করেন। আপনি আমাদের অভিভাবক, ইবলিস আমাদের দুশ্মন, আল্লাহ আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক আল্লাহ, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক। আপনি ছাড়া আমাদের কোথাও কোনো উপায় নাই, দুনিয়াতে উপায় নাই, কবরে উপায় নাই, হাসরে উপায় নাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। কত সাদা দাড়িওয়ালারা হাত তুলছে মাওলা, আল্লাহ কত যুবকরা হাত তুলছে আল্লাহ, পর্দার আড়াল থেকে মা বোনরা হাত তুলছে মাওলা, আল্লাহ সবার হাতগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে দিলের একটা তামান্না দরখাস্ত, আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ। খিদমাতুল মুসলিমিন উলামা পরিষদকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই এলাকার মাসাজিদ মাদারিসগুলোকে আপনি হেফাজত করেন। আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিসদের মাঝে উলফত মুহাব্বত পয়দা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।